আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত আবারও বাস সার্ভিস চালু হয়ে গেছে। ডিটেলস জানিয়ে দেবো আজকের ভিডিওতে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। এবং সেই সাথে চলুন দেখে নিই গতকালকে সারাদিনে কে কী কমেন্টস করলো, তার মধ্যে বাছাই করা কয়েকটা কমেন্টস দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখে নিই। কমেন্টস করেছেন সিলেট থেকে বোন জেরিনা নাম। আবারও চলে আসলাম ভিডিও দেখতে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরের জন বিজয় কুমার শীল, তিনি লিখেছেন আপনার ভিডিও দেখে অনেক উপকার হয়, ধন্যবাদ ভাই। তবে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব পরবর্তী কমেন্টসে আপনি কোথা থেকে দেখতেছেন একটু জেলার নাম উল্লেখ করে দিলে ভালো হয়। পরবর্তী কমেন্টসটা করেছেন হ্যালো ব্রাদার, আই এম জাহিদ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। ওকে, হ্যালো ব্রাদার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, তাহলে শুরু করা যাক আজকের মূল বিষয়বস্তু। তো আমরা সবাই জানি যে বিগত 2 বছর ভারত বাংলাদেশের সম্পর্ক এমন একটা তলানির পর্যায়ে চলে গিয়েছিল, এত শীতল অবস্থায় চলে গিয়েছিল যে আসলে আমরা সব সময় একটা চিন্তার মধ্যে থাকতাম যে কবে এই সম্পর্ক জোড়া লাগবে, কবে ঠিক হবে। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী স্যার, তিনি জয়েন করার পরে ভারত বাংলাদেশের সম্পর্কটা আমূল বদলে গেছে, এবং বলতে গেলে একেবারে ইউটার্ন নিয়েছে। ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছেন তিনি, এবং একের পর এক তো আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য যা যা করা যায় সেটাই করছেন তিনি। স্লট প্রতিদিনই বাড়ছে, এমনকি বন্ধ হয়ে থাকা যে সমস্ত আইভ্যাকগুলো ছিল সেগুলো চালু হওয়ার পর্যায়ে রয়েছে। সো আমরা আশা করছি খুব শীঘ্রই ভালো কিছু হবে। তবে তার মধ্যে আরও একটা ভালো খবর হচ্ছে, দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনপ্রিয় ঢাকা বুড়িমারি শিলিগুড়ি আন্তর্জাতিক বাস সার্ভিস। আগামী 30 জুলাই 2026 বৃহস্পতিবার থেকে শ্যামলী এনার ট্রাভেলস এই রুটে তাদের বিজনেস ক্লাস হুন্দাই বাসের নিয়মিত চলাচল শুরু করবে। এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ার ফলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কলিম্পং, সিকিম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণকারী বাংলাদেশি যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে কমলাপুর ও আরামবাগ কাউন্টার থেকে বাস ছাড়বে সন্ধ্যা 6টা, এবং কল্যাণপুর কাউন্টার থেকে বাস ছাড়বে সন্ধ্যা 7টা 30 মিনিটে। অন্যদিকে ভারতের শিলিগুড়ি থেকে বাসটি প্রতিদিন দুপুর 1টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত জনপ্রতি 2,300 টাকা, এবং ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত 1,800 টাকা। ভারতের শিলিগুড়িতে শ্যামলী এনার ট্রাভেলসের অফিসটি হোটেল হেরিটেজের বিপরীতে টিএনসি বাস টার্মিনালের নিকটে এইচসি রোড জংশনে অবস্থিত। এছাড়াও ঢাকার কমলাপুর কাউন্টার থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও টিকিট সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, এই আন্তর্জাতিক বাস সার্ভিস ভ্রমণের জন্য যাত্রীদের অবশ্যই বৈধ ভারতীয় ভিসা, পাসপোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভ্রমণ সংক্রান্ত সকল শর্তই পূরণ করতে হবে। দীর্ঘ বিরতির পর ঢাকা শিলিগুড়ি রুটে বাস সরাসরি চালু হচ্ছে। এটা সত্যি অনেক আনন্দের খবর। চলাচল পুনরায় শুরু হওয়াকে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারীদের জন্য একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যারা দার্জিলিং, সিকিম কিংবা উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সার্ভিস সময় ও যাতায়াতের সুবিধা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। আর এই ধরনের সর্বশেষ ভারত ভ্রমণ, ট্যুরিস্ট ভিসা, আন্তর্জাতিক বাস সার্ভিসের নির্ভরযোগ্য আপডেট পেতে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের সঙ্গেই আপনারা থাকবেন। সকলকে ধন্যবাদ।